নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কুমড়ো ফুলের বড়া বা কুমড়ো ফুলের পাকোড়ার একটি রেসিপি নিয়ে। কুমড়ো ফুলের বড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 আটি কুমড়ো ফুল, যেটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। সবার প্রথমে আমি ডাঁটির থেকে ফুল ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নেব। আর লাগছে বেসন। নিয়েছি 5 চামচ বেসন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা রেড চিলি পাউডারেরও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ক্রিস্পি তৈরি করার জন্য 1 চিমটি মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা। সবার প্রথমে শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে নেব। আর এখানে আমি নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল। ঠান্ডা জল ব্যবহার করলে কুমড়ো ফুলের বড়া বা পাকোড়াগুলো ক্রিস্পি হবে। ঠিকের ঘনত্ব এরকম হবে, খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না। একসঙ্গে আমি দুটো করে নিচ্ছি। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল হাই ফ্লেমে গরম করে নিয়েছি। যেহেতু ফুলের সাইজটা এখন ছোট, তাই আমি দুটো করে তৈরি করছি। যদি আপনারা বড় সাইজের ফুল দিয়ে তৈরি করেন তবে একটা দিয়েই হয়ে যাবে। একসঙ্গে বেশি দিলে ভাজাটা ভালো হবে না, অল্প অল্প করে ভাজলে ভালো হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। প্রত্যেক ব্যাচের পাকোড়া বা বড়া একইভাবে ভেজে নেব। বড়া আমি ভেজে নিয়েছি। কতটা ক্রিস্পি হয়েছে একটা বড়া আমি ভেঙে দেখালাম। সব বড়া আমি ভেজে নিয়েছি। 2-4টা খাওয়াও হয়ে গেছে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।